গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদী সরকারের নেতাকর্মীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদী যে কোনো কার্যক্রম জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে অনেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে কথা বলছেন। পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রিজভী। দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, বিএনপির কর্মসূচির কি খবর রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো সেই উপলক্ষে রাজধানীতে বিভিন্ন জায়গাতে আপনি অবশ্যই খবর দেখিয়েছেন যে বিভিন্ন জায়গাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে বিএনপি প্রধান সরকার, এবং সেই সরকারের দল হিসেবে বিএনপির তারাও কিন্তু সকাল থেকেই যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন। সকাল ৮টা নাগাদ তারা এখানে একটি প্রতিবাদ মিছিল করে। সেই মিছিলের পর থেকে এখানে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে আছে। আপনি দেখবেন এখানে সেই সকাল থেকেই তারা মিছিল, স্লোগান দিচ্ছে ফ্যাসিস্টরা যাতে ফিরে না আসতে পারে, এবং তাদের যে রাজনৈতিক কালচার ছিল সেই কালচার থেকে যাতে আর কেউ ঠিক সেরকম কালচার গ্রহণ করে রাজনীতি না করে, সেই বার্তাটাই আসলে এখান থেকে দিচ্ছে। আমরা যদি এখানে একটু ছাত্র দলের নেতা সাথে কথা বলি, একটু যদি বলতেন যে আজকে আপনারা অবস্থান নিয়েছেন, এই অবস্থানে আওয়ামী লীগের জন্য কি বার্তা দিতে চান এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য আসলে কি বলতে চান? আমরা রাজনৈতিক দলের জন্য বার্তা দিতে চাই যে আপনারা সুন্দরভাবে রাজনীতি করতে হবে। অতীতে সেই ফ্যাসিজম আর ফেরত আনার সুযোগ নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার রাজনৈতিক ইশতেহারে বলেছেন 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার থাকা যাবে না, 10 বছরের বেশি। তো এখানেই বোঝা যায় রাজনৈতিক উদারতা। আর ফ্যাসিস্ট হাসিনা সব জনগণকে মেরেও যদি একা প্রাইম মিনিস্টার থাকতে হবে, একা জীবিত মানুষ থাকতে হবে, সে তাই থাকতো। তো এই জন্য ফ্যাসিজমের কোনো জায়গা বাংলাদেশে আর হবে না। আর কেউ যদি এই ফ্যাসিজমের আশ্রয়দাতা হয়, তাদেরকেও জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকেও বিতাড়িত করবো ইনশাল্লাহ। আপনার এই জায়গায় দেখলাম যে যেসব জায়গায় আওয়ামী লীগ বা নিষিদ্ধ লীগ মিছিল করতেছে, সেই সব জায়গার এমপিরা আবার বিরোধী মতের, আমাদের জামায়াত ইসলামীর। তো আমরা আশা করব তারা তাদের ঐতিহাসিক যে প্রেম, সেই নিষিদ্ধ প্রেম ৮৬ সাল থেকে, সেই প্রেম তাদের এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের যদি এই প্রেম মাথাচাড়া দিয়ে উঠে, বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা তাদেরকেও প্রতিহত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাহিলা। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে বিএনপির কর্মসূচির আরো খবর জানবার জন্য। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।